এখন এখানে হচ্ছে হাঁস পোড়ানো। হাঁস পোড়াতে কিন্তু বেশটা সময় লাগে। সো বন্ধুরা, এই হাঁসের গায়ে প্রচুর তেল ছিল, কেমন দেখো দাও দাও করে জ্বলে উঠছে তেলে। সো বন্ধুরা, ফাইনালি যে হাঁসটা পরিষ্কার করা হয়েছিল সেটা এখন পোড়ানোর পালা। কারণ হাঁস যদি না পোড়ানো হয়, হাঁসের গায়ে ছোট ছোট লোমগুলোর জন্য হাঁস কিন্তু খাওয়া যায় না। আর হাঁস কিন্তু চামড়া ছিলে খেলে নাকি টেস্ট লাগে না। তবে হাঁসের মাংস সম্পর্কে বা হাঁস সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স অনেক কম, আমি শুনে শুনে জেনেছি তাই বলেছি। আর এই হাঁসের গায়ে প্রচুর তেল ছিল, যখন এটাকে আগুনে দেওয়া হলো একদম চুয়ে চুয়ে তেলগুলো পড়ছিল। আর পোড়াতে পেস্টটা কিন্তু সময় লেগেছে, ধীরে ধীরে পোড়ানো হয়েছে। আর হাঁসটাকে অবশ্যই ভালো করে পোড়াইতে হয়, না পোড়ালে অবশ্যই খাওয়া যাবে না। কারণ হাঁস যত ভালো করে বাছা হোক না কেন, তার গায়ে ছোট ছোট সাদা সাদা লোম থাকে। আমি দেখেছি হাঁসটাকে কিন্তু বেশ ফোটানো গরম জলের মধ্যে দিয়ে পরিষ্কার করা হয়েছে, এর পালকগুলো পরিষ্কার করা হয়েছে। তারপরে ছোট ছোট টাইপের লোম ছিল, যেটাকে নাকি না পোড়ালে খাওয়া যায় না। আর হাঁসটা পুড়ায় নিলে হাঁসের মধ্যে গন্ধটা থাকে না, পুরাল একটা এক্সট্রা স্বাদ আসে, স্মোকি মুকি স্বাদ টেস্ট আসে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সো সেদিন সারাদিনই আমাদের হাঁস নিয়ে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। না জানা সত্ত্বেও অনেক কিছু হয়ে গেছে, বাট না জানতে জানতে জানা হয়ে গেছে। আর এটা সবারই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল এইভাবে কাজ করা। হাঁস নিয়ে এসে কেটে বেছে পুড়িয়ে রান্না করাটা টোটালি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো এই হাঁসটাকে প্রচুর 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 তেল হয়েছিল, এত টেস্টি ছিল যে বলার বাহিরে। এ, আমি হাঁসের মাংস কখনো খেতাম না। সো ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি খাওয়া শিখেছি। মানে এত সুন্দর করে রান্না করেছিল যে আমি এটা বুঝিই নেই হাঁসের মাংস ছিল না অন্য কিছু, কোনো স্মেল ছিল না। আমি স্মেলের কারণে আগে খেতাম না, বাট ওনার জন্যই খাওয়া শিখেছিলাম। হঠাৎই খুব খেতে ইচ্ছা করার জন্য এই হাঁসটা বাসায় নিয়ে আসার। দেখো বন্ধুরা, এই তেলের কারণে মানে আগুনটা কি পরিমাণ দাও দাও করে জ্বলে উঠেছে। সো বেশ সময় লেগেছিল কিন্তু হাঁসটা পুরাইতে, চামড়াটা পুরাইতে। আর হচ্ছে আহ, এটা বাইরে করলে হয়তো এত সুন্দর করে পুড়িয়ে দিত না, নিজেদের বাসায় করা হয়েছে জন্য এত সুন্দর করে পোড়ানো হয়েছে যে হচ্ছে হাঁসের কোনো স্মেলই ছিল না, এত সুন্দর একটা স্মোকি স্মেল আসছিল। মানে খুব ভালো লাগছিল। সো অলরেডি হাঁসটা কিন্তু পোড়ানো শেষের দিকে, তবুও একটু দেখে শুনে নেওয়া হলো যার কোথাও লোম টোম আছে কি না। সো পেছন দিকে মনে হলো একটু লোম আছে, তাই আবার পেছন দিকে পোড়ানোর জন্য দেওয়া হলো। বেশ পোড়াইতে ঘন্টাখানেকের মতন সময় লেগেছিল। আরও একটা ছোট হাঁস ছিল, তো সেটা হচ্ছে এতটা তেলাক্ত ছিল না, গায়ে প্রচুর লোম ছিল, ওইটা পোড়াতে বেশি সময় লেগেছে। সো যাই হোক, খুব আনন্দের সহিত দিনটা কেটেছে হাঁস নিয়ে। সকাল 7টা থেকে বেশ দুপুর 2টা পর্যন্ত আমরা এগুলোই করেছি। সব কিছু মিলে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুব গুড ছিল, একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু শেখা হয়েছে, অনেক কিছু জানা হয়েছে। যা জানতাম না সেগুলোও জেনেছি।